এলো থাক আর দাদা আবার প্রশ্ন দাদা এই যে হেলাম কিন্তু জীবনে বহু মাসের সংসার নষ্ট করছো বলা মারছে কি দেখবো এটা বাবা জঙ্গলে যদি থাকতো একটা নেতা থাকতো জঙ্গলে থাকে পোকা মাহর ব্যাং ডিম আবি যাবি খায় ওর শরীরের শক্তিটা থাকে ভালো এখন আমরা ওরা যতই ভালো মন্দ খিলাই কেন শরীর দুর্বলই থাকবো কেন ভালো মন্দ খাইয়া নড়াচড়া করতে পারতে পারে না হাওয়া বাতাস খাইতে পারে না এই কিন্তু সাপ বাবা দুর্বল বাইর হয়ে যায় গন্ডগোল করবি না আল্লাহ ভরসা ভাই আপনারা কি ক্যামেরা করতেছেন ক্যামেরা করতেছেন লাইট অফ করে যত ক্যামেরা করা হন করেন হ্যাঁ একটু লাইট অফ করে দেন ওটা চোখের মধ্যে বাজে লেখা দিয়েন আমার কথা দেন আমার নামে লেখা দিবেন সাপুরিয়া সাপের খেলা দেখাইয়া সখীপুর বাজার একটা 22 তলা একটা বাথরুম বানাইতেছি গরিব মাসের আগার জলতে মাসে মাথায় পড়ুক আর ঠেঙ্গে পরে পড়বো নাম কথা কথা আল্লাহ ভরসা বাবা একটু ভিতরে যা এই সাপটা আমি বাইর করে দিই যারা ফুস করলে মাসের ফুস থাকে না পায়খানার ভিতরে বদনা ফেলায় তোর দৌড় মারে সেই সাপটা আমি বাইর করে মাটি দিয়ে সারি একটু ভিতরে যা হিসাবে করিস না এই ফুস ফুস করবি না যা লেখাপড়া করতেছে ঢাকা ভার্সিটি মহিলা কলেজে পড়তেছে এবার ফাজিল পাস করছে আর এখন যেটা বাইর করতেছি এটা লেখাপড়া করতেছে টাঙ্গাইল করুডিয়া কলেরা হাসপাতালে জি 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 হ্যাঁ ওটা আবার দরজকে হারাম দাদা এটা ভালো করে ওরা আবার ডবল বলিস ঠিক তো ভালো হ্যাঁ সরবেলা বেসলে আমার 100 সাবাস কামড় দিবি না গন্ডগোল করবি না প্যাস মারবি না বাই করে দেখেন আপনারা দেখেন আর যদি বেশি জুলুম থাকে আপনাদের ওটা ডাকনা খুলে দিয়েছে আপনারা হাতে উঠে দিকে দিয়ে হারেন রুটিকার সুবিধা করা হন না ভাই না বাবা আমি একটা একটা করে ছাড়ি কেন মানুষ হয়েছে একা কেউ তো মাছের খামার কেউ তো মুরগির খামার কেউ তো ছাগলের খামার কেউ তো ভেড়ার খামার বাংলাদেশের ভিতরে 3টা সাপের খামার দিচ্ছে একটা সাপের খামার হচ্ছে উত্তরবঙ্গে হরিপুর টানা আনি শঙ্কর বাড়ির নাম হচ্ছে তোতামিয়া লোকটা সাপের কামড় খেয়ে মারা গেছে আরেকটা সাপের ফার্ম দিছে পটুয়াখালী রেজ্জাক বিশ্বাস লোকটা এবার 80,000 সাপে খালি বাচ্চা ফুটাইছে সাপের মাঝখানে শুয়ে থাকে তারে দেখবার লেগে অনেক মানুষও যায় আবার ফেসবুকে তারে দেখাইতেছে আর আমার বাবা একটু কম কম দেখায় কেন যে সারাদিনে একবার মজবা 2বার মজবা করে একটু করে উঠে আবার একটু করে ছাড়ে এইটুকুই উপকার আহারে আর এই সাপটা বলে ভাই আর কি ফাইজে আমি যাই করি সাপটা আমি দেখাবো না কেন দেখাবো আমার একটা ভাই আছে তিনি দাদা 14,000 সাপের মাঝখানে শুয়ে থাকে যে তোতামিয়া মারা গেছে তারই ছোট ভাই নাম হয়েছে পাখি মিয়া এখনো পয়সা আছে ফার্মের ভিতরে বাবা এখন দেখশন করে কয়টা সাপ দেখেছে এটা দিয়ে 2টা দেখাইলাম এটা দিয়ে 2টা দেখেছে সাপের বাচ্চা বাইর করছে না না বাচ্চা বাইর করে মারামারি লাগাইছিলেন না না মারামারি ওইটা লাগা লাগাইছিলাম তাহলে এটা সহ 2টা দেখেছেন ওই একটা আর ওইটাও দেখেছে ওইটা আগে দেখাইছি ও সাপ দেখেন নাই না সাপ এটা পরে দেখাইলাম সাপ পরে দেখেছে দুই সাপ বাইর করেন না আচ্ছা উঠেন দেখি 2টা সাপ আমি বের করে দিই ওটা বাইন্দা যেটা দেখাইছেন ওটা দেখা শেষ কারণ এক সাপ 2বার দেখাবো না খালাম্মা কথা কই বাচ্চা একটু বসো দেখি বাবার সামনে থেকে বসো কোনো ভয় নেই তোমাদের কাছে সাপ যাবে না বসো 2টা সাপ আমার কাছে যাবে ছোট্ট একটু ঠিক করে বেশি আল্লাহ ভরসা মালিক হুজুর কি বসে থাকে তোমরা দুজন একটু বসো তো বাবা বসো 2টা সাপ আমি দেখাই না দেখালে বলবেন দেখাইলো না সাপের নাম বাবা সাপে রাখে না মানুষের নাম রাখে দেখেন এগুলো আমাদের দেশি সাপ এগুলো বিদেশি সাপ না কারণ এই সাপের এখন অত্যাচার বেশি বাবা কথা বলো না এখনকার দিনটা কিন্তু বাবা শীতের দিন না এখন হলো গরমের দিন বলেন তো শীতের দিনে কি সাপের অত্যাচার বেশি না গরমের দিনে বেশি এরা গরমের ঠেলায় কিন্তু গড়তে থাকবে না
গর্ত থেকে এখন বের হবে, বের হয়ে থাকবে জাবুরা জঙ্গলের ভিতরে। আবার ওই যে আকাশে বৃষ্টি পড়বে, রাস্তাঘাটে ব্যাঙ বাইর হবে। সাপও কিন্তু কাকা ব্যাঙ খাওয়ার জন্য বাইর হবে। মিথ্যা কইলাম? হ্যাঁ? আর আপনি অন্ধকার রাত্রে যাবেন, একটা সাপের গায়ে আপনি পাড়া দিবেন। আয় বাচ্চারা বসো না কেন, বসো। সাপ আপনাকে ছাড়বে না, কামড় আপনাকে দিবে। আর যদিও বাবা কামড় দেয় তাহলে বিষ উঠবে। সাপের কি বিষ নাই? মাছের শরীরে বিষ আছে, তাহলে সাপেরও বিষ আছে। বলেন তো কোন মাছের বিষ আছে? মানে যেই লোক শিং মাছের চুদন খাইছে ওই বুঝতে পারে ওর জ্বালাটা কি। আবার যে লোক সাপের চুদন খাইছে ওই বুঝতে পারে সাপের জ্বালাটা কি। এ বাবা, দৌড়াদৌড়ি করিস না, একটু বাইর হ, মাথাটা বাইর করে দিগায় থাম, পাহাড়িয়া বাবা কথা বলিস না। কথা বলে গলার মধ্যে সাপটা চাই দিব। এই যে সাপটা দেখতেছেন, বলেন তো এটা আমাদের দেশি সাপ না ভাই? কিরে ভাই একটু কথা বলেন, এটা কি আমাদের দেশে নাই? এটা মানুষের ঘরে থাকে। বলবেন কার ঘরে থাকে? যার ঘরে কাকা এন্দুর আছে তার ঘরে এই সাপটা বেশি আছে। কারণ সাপে কোনো সাপই গর্ত করতে পারে না, পারে ভাই? সাপ কার গর্তে থাকে? পরের গর্তে থাকে। এই দেখেন এখন সাপ গর্তে থাকবে না, বাইরে হবে। আর ময় মুরব্বীরা বলতো কি জানেন? যে অন্ধকার ঘরের ভিতরে একটা সাপ, মনে হয় যে গোটাই ঘরে সাপ। কোথায় ঠ্যাং ফলাবো আর কোথায় কামড় দিবে, কম তো এরকম লাগে না? কিন্তু আপনি পারলে আমার কাছ থেকে একটা মোবাইল নাম্বার নিয়ে যাবেন। আপনাদের ঘরে যদি এরকম সাপ বাইর হয়, আপনি আমাকে ফোন করবেন, আমি যাই সাপটাকে ধরে নিয়ে আসবো। বিনিময়ে আমাকে একটি টাকাও দিতে হবে না। কথাটা কি খারাপ বলছে বাবা? হ্যাঁ, যদি কোনো মানুষকে কামড় দেয় তাও আপনি আমাকে ফোন করবেন। আপনার বাড়ি যেখানে হোক না কেন, আমি আমার টাকা গাড়ি ভাড়া দিয়ে আমি আপনার বাড়ি যাব। আর আমি যাই যদি দেখি লোকটা সুইপার, ওর ঠ্যাঙ্গের মধ্যে গু লেগে রয়েছে, আমি ঘৃণা অহংকার বাদ দিয়ে আমারই হাত দিয়ে আমি পাওটা ধুয়ে দেবো, আমারই মুখ লাগাই আমি বিষটা নামাবো। আমি কাকে ওই বাড়িতে এক গ্লাস পানি খাই না, একটা কাঠের চেয়ার দিলে আমি বসি না। বলেন কাজটা খারাপ করি? এটা আমার ধর্ম। আমি যেদিন ওই বাড়িতে টাকা খাবো, ওই বাড়িতে এক গ্লাস পানি খাবো, তারপরের দিন থেকে আমার কাছে আর সাপে কাটা রুগী ভালো হবে না। মিথ্যা বলছি কাকা? ঘৃণা করেন না। আরেকটা সাপ দেখেন, এই নাকি একটু বের হোক, মাথাটা বার করে, যেটার লোকে পারবি না, সুযোগ বুদ্ধি করিস না। জঙ্গলে কাকা একটা জানোয়ার থাকে, এরকম সাপের লোকে দেখা হইলে মারামারি করে। আচ্ছা বলেন তো বাবা, সাপ আর বেজিয়ে কি মারামারি করে না? সাপ হারে না বেজি হারে? সাপটা হারে যায়, বেজিটা জিতে যায়। আর এই সাপ বেজিয়ে যখন মারামারি করে, এই সাপে কি বেজিরে একটা কামড়ও দেয় না? বেজিরে কি ভাই মারা যায়? সাপুরিয়ার বাড়িতে যায়? কোথায় যায়? জঙ্গলে কি সাপুরিয়া আছে? কি আছে? একটা গাছ আছে, ওই গাছটা আবার বেজিয়ে চিনি। আর আপনি একটা মানুষ, আপনি কিন্তু গাছটা চিনেন না। একটা পশু এসে ওকে কামড় দিলেও মরে না, আপনাকে আমাকে কামড় দিলে আপনি আমি মারা যাই। এই জন্য মুরব্বীরা বলে, জানলে জনি, না জানলে বলে ভাত রান্না করি। ঘড়িটা পাবেন কোথায়? আপনার ঘরের পিছিয়ে আছে। আপনাকে সাপে কামড় দেয়, আপনাকে সাপে কামড় দেয়নি, আপনার কিন্তু গ্রামবাসীরা কামড় দিতে পারে। আপনার একটা লোকের সাপে কামড় দিতে পারে, তাই শেষ করবে আপনাকেও কামড় দিতে পারে। তাই দেখেন বিপদ কখন হয়, চিঠিপত্র দিয়ে হয় না, হঠাৎ হয়ে যায়। যদি কোনো কামড় দেয়, তাই দেখেন দেশি গুমা দেখলে গোকরা দেখলে দেশি গুমা। আপনি পায়খানা প্রস্রাব করতে বসছেন, পিছন দিকটা খারায় যদি খালি কয় ফুস, লোকটার কি পায়খানা হবে? 6 মাসে পাবে না বন্যা। চিন্তা করছি আরে দিকে না তাহলে দেখো তার কত বড় বাইর হয়ে যায়। ডাল লাগে ওটাই না, গাছটা বেজিয়ে খায়। গাছটা আপনারা চিনেন না, গাছটা কত বড় হয়, কয়টা পাতা হয়, গাছটার কি নাম? আমি এই যে কাল ছুঁয়ে বললাম, এই গাছটার নাম সাপুরিয়ার কাকা বলে না। কেন বলে না জানেন? এই সাপেরও কাকা একটা গুমর আছে, গুমরটা নষ্ট হয়ে যায়। কারণ আমাদের দেশে ধোরা সাপ পাওয়া যায়। বলেন তো ধোরা সাপ চিনেন? বলেন তো কোথায় থাকে? সারাদিন ধোরা সাপ পানিতে থাকে, আবার রাইত হলে ধোরা সাপ শুকনায় উঠে। না মিথ্যা বললাম? অন্ধকার রাত্রে খোদা না কাছতে আপনাকে একটা ধোরা সাপও কামড় দিতে পারে।
বলেন পারে না নেই? আর আপনার কিন্তু মনের সন্দেহ কি সাপে যে কামড়াইল আমি তো আর বাঁচবো না রে। ওই যে মুরব্বীরা কইছে মনের বাগে খাই নিলি, লোকটাকে মনের বাগে খাইছে। অত মনের সন্দেহ ভয়ের ঠেলায় কি করছে, আমার মতো একটা সাপুরিয়ারে ডাক দিছে। সাপুরিয়া এসে বুঝতে পারছে লোকটাকে নর্মাল সাপে কামড় দিছে, মানে দুর্বল সাপে কামড় দিছে। ও যে রুগীটাকে আরো বেশি করে ভয় দেখাইছে। কি ভয় দেখাইছে, তুই তো বাঁচবি না রে, তোরে তো বিষাক্ত সাপে কামড় দিছে। যখন এই কথা রুগীরে কইছে, ওই রুগীর ভিতরে এমনি 1.5 টাকা 5 টাকা আরো আর পাতলা পায়খানা আরম্ভ হয়েছে। ওকে ভয় দেখায় কয় বেটা 50,000 টাকা দে, 2টা মুরগি দে, কি কয় না নাই? এই কারণে গাছটার নাম ওরা বলে না। আমি আবার কাকা বলে দিই, কেন বলি জানেন? এই দেখেন, এই যে সাপ, এটা বাইর করতে গেলে ফট করে আমার সাপ বলেন।